ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে কারিগরি শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীদের চাকরির সুযোগ করে দিতে শেখপাড়া ARM গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে চাকরি মেলা অনুষ্ঠিত হলো সোমবার 19/2/2024। ডোমকল মহকুমার সমস্ত সরকারি ও বেসরকারি পলিটেকনিক, ITI, ভোকেশনাল ও উৎকর্ষ বাংলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এই জব মেলায় অংশগ্রহণ করেছিল। বেকার যুবক যুবতীদের চাকরির সুযোগ করে দিতে এই জব মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এদিন 5টি কোম্পানি যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার জন্য জব মেলায় উপস্থিত ছিল। ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিসেস লিমিটেড, লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড, ফুডিস এগ্রো, শালিমার হ্যাচেরাইজ লিমিটেড, মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টিভিসেস, এই 5টি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন মোট 90 জন চাকরি প্রার্থী বিভিন্ন কোম্পানিতে জব মেলায় অংশগ্রহণ করেছিল। কোম্পানির লোকজন সরাসরি চাকরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে। 90 জনের মধ্যে মোট 52 জন চাকরি প্রার্থীকে নিয়োগ ও ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। আজকে আমাদের এই কলেজে ছিল ডোমকল সাব ডিভিশনের জব ফেয়ার, যেটা শেখপাড়া ARM পলিটেকনিকে অনুষ্ঠিত হলো, যেটাতে এসে আমরা খুবই আনন্দিত। হ্যাঁ, দিলাম। ইন্টারভিউ খুবই ভালো হলো এবং খুবই সহজেই হয়ে গেল। এটা এতটা সহজ হবে যেটা আমরা ভাবতে পারিনি। সিলেক্ট হয়েছি একটি কোম্পানিতে এবং সেখানে বলল আমাদের যে যদি তোমাদের আরও কোনো কিছু জানার থাকে তোমাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। সিলেক্ট হয়ে খুবই ভালো লাগছে, কারণ বর্তমান যুগেতেও জবের খুবই অবস্থা খারাপ এবং আমরা হয়তো জানতাম না কোথায় কি হবে, কিন্তু এই জব ফেয়ারের মাধ্যমে আমরা খুবই উপকৃত হয়েছে যে এত সহজেই আমরা জবগুলো পেয়ে যাচ্ছি। উত্তরোত্তর যুগে এই ধরনের জব মেলার আয়োজন করায় খুশি ও উপকৃত চাকরি প্রার্থীরা। কলেজে জব ফেয়ার চলছে, আমাকে খুব ভালো লাগছে, অ্যাটেন্ড হয়েছি। আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিলাম, ভালো লেগেছে আমার। আমি রায়নগর 1 ITI কলেজ থেকে, গভর্নমেন্ট ITI কলেজ থেকে ইন্টারভিউ হয়ে গেছে, সিলেক্ট হয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে। শেখপাড়া ARM গভর্নমেন্ট পলিটেকনিকের প্রিন্সিপাল ইনচার্জ MD হাসানুজ্জামান মহাশয় বলেন, এই চাকরি মেলার অভিজ্ঞতা পরবর্তীতে ও কর্মসংস্থানে কাজে লাগবে। জব ফেয়ার ছিল, এখন পর্যন্ত আমাদের 50 জন অ্যাটেন্ডেন্স পেয়েছি। খুবই ভালো, মানে এই জব ফেয়ারটাতে স্টুডেন্টের খুবই সুবিধা হবে। যারা অ্যাপিয়ারিং আছে তারাও এই জব ফেয়ারে বসতে পারছে, তাদের একটা বড় অভিজ্ঞতা হয়ে যাবে। ভবিষ্যতে যে ইন্টারভিউতে তারা অ্যাপিয়ার হবে, তখন এই অভিজ্ঞতাটা তাদেরকে পরবর্তী সময়ে জব পাওয়ার জন্য অনেকটাই হেল্প করবে। ট্রেনিং ও প্লেসমেন্ট অফিসার প্রশান্ত বেরা মহাশয় বলেন যে সকলের সহযোগিতায় চাকরি মেলার আয়োজন করতে পেরে আমরা ভীষণই আনন্দিত। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। আচ্ছা, আজকে আমাদের শেখপাড়া ARM পলিটেকনিকের নতুন সংযোজন যে জব ফেয়ার, আজ আমাদের টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটা অর্গানাইজ করা হয়েছিল সাব ডিভিশন লেভেল জব ফেয়ার, এবং সেই জব ফেয়ারটা আমাদের ডোমকল সাব ডিভিশনের জন্য আমাদের শেখপাড়া ARM পলিটেকনিকে আজকে আমরা অর্গানাইজ করেছি। সেখানে আমরা 5টা মতো কোম্পানি আছে, 5টা কোম্পানির মধ্যে 2টো কোম্পানি অনলাইনে ইন্টারভিউ নেবে, আর 3টে কোম্পানি আছেন যারা ফিজিক্যালি প্রেজেন্ট আছেন এবং তারা ইন্টারভিউ নিচ্ছেন। বর্তমানে ছেলেমেয়েদের মধ্যে টেকনিক্যাল এডুকেশন একটা নতুন দিশা দেখায়, কাজের দিশাগুলো দেখায়, কিন্তু বর্তমানে ছেলেমেয়েরা শুধু কলেজ থেকে পাস করে যাওয়ার পর তাদের কিভাবে তারা কাজে ঢুকবে, কোম্পানির সঙ্গে ইন্ট্রোডাকশান করার মতো তারা একটা সমস্যা ফিল করে, একটা গ্যাপ থেকে যায় ইন্ডাস্ট্রি এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে। তো সেই ইন্ডাস্ট্রি এবং স্টুডেন্টদের মধ্যে গ্যাপটাকে কমিয়ে এনে তাদের মধ্যে একটা ব্রিজ কানেকশন করে দিয়ে তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট করে দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং তার মাধ্যমে তারা যেমন কোম্পানিকে খুঁজে পাবে, কোম্পানিও তার কোনো কাজের জন্য কিছু কর্মী খুঁজে পাবে। তো সেই হিসাবে গভর্নমেন্টের এই উদ্যোগটাকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি। আমাদের এটা পুরো ডোমকল সাব ডিভিশনের জব ফেয়ার, ফলে ডোমকল সাব ডিভিশন আন্ডারে যত ITI পলিটেকনিক, ভোকেশনাল স্কুল বা PVSSD সেন্টার রয়েছে, সমস্ত ইনস্টিটিউটের ছেলেমেয়েরাই আমাদের এটাতে জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারেন। তার মধ্যে আমাদের যেহেতু ডোমকল সাব ডিভিশন একমাত্র গভর্নমেন্ট কলেজ শেখপাড়া ARM পলিটেকনিক, বাকি প্রাইভেট কলেজ যতগুলো রয়েছে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা প্রত্যেকেই যে যার মতো করে সাড়া দিয়ে সবাই এসেছেন। গোয়াস পলিটি ITI তারাও এসেছেন, এবং প্রত্যেকে ইন্টারভিউ দিচ্ছেন।